চিড়িয়াখানাই পৃথিবীর সেই জেলখানা যেখানে বিনা দোষে সাজা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই এক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি ময়মনসিংহের একটি ব্যক্তিগত চিড়িয়াখানায় এক ভালুকের শরীরে পচন ধরে। জানা যায় সঙ্গী এক পুরুষ ভালুকের কামড়ের আঘাতে অসুস্থ হয় অপর একটি পুরুষ ভালুক। ক্ষতস্থানে হলুদের গুঁড়া ছিটিয়ে দেয়া ছাড়া চিকিৎসার কোনো বন্দোবস্ত করেনি কর্তৃপক্ষ। এই খবর গণমাধ্যমে প্রকাশ পেলে তৎপর হয় বন্যপ্রাণী অধিদপ্তর। অভিযান চালিয়ে সিলগালা করা হয় বন্যপ্রাণীর জেলখানাটি। অন্তত সাফারি পার্কের মতো ব্যবস্থা হলেও বন্যপ্রাণীগুলো কিছুটা ভালো থাকবে বলে মনে করেন স্থানীয়রা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পাশাপাশি আহত ভালুকটিকে জয়নুল আবেদিন পার্ক থেকে দ্রুত সরিয়ে ফেলার কথা বলেন তারা। ভালুকটা দেখা যাচ্ছে চিকিৎসা খাওয়া দাওয়া ঠিক করে করতেছে, এখন ওরা আমরা চিকিৎসা কি করতেছি যতটা সুস্থ হয়। বিষয় চিন্তা করি, চিড়িয়াখানা না, এখন সাফারি। সবাই মানুষ থাকে খাঁচার ভিতরে আর পশু পাখি থেকে ফ্রি। তো এটাকে যদি আর একটু বড় করা যায়, আর একটু সুন্দর করা যায়, আমার হয় ময়মনসিংহ শহরে বিনোদন কেন্দ্র হিসেবে এটা আরো সুন্দর হবে, আরো মানুষ বিনোদিত হবে। খোঁজ নিয়ে জানা যায় ভালুকটি এখনও চিড়িয়াখানায় আছে। চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ হলে তাকে অন্যত্র সরিয়ে নেওয়ার কথা রয়েছে। তবে মানুষের নির্দয় মনোরঞ্জনের জন্য চিড়িয়াখানার নামে নির্মিত প্রাণীদের জেলখানা বর্তমানে বেমানান বলে মনে করেন অনেকে। পশুপ্রেমীরা চান অতি দ্রুত মানবিক হয়ে উঠুক পৃথিবীর মানুষেরা, মুক্ত জীবন পাক বন্দী থাকা প্রাণীকুল। নাইমুল হাসিব, কালবেলা।